আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। হাফসা আসফা ব্লগে সবাইকে জানাচ্ছি স্বাগতম। আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো মুরগির কলিজা তো আমরা ঘরের কেউই তেমন একটা পছন্দ করি না, তো ভাবলাম যে নতুন কিছু একটা আইটেম করি, যে ভালো লাগে কি না। সবার তো আবার একই টাইপ রেসিপি সবসময় খেতে ভালো লাগে না, তাই একটু অন্যরকম করলাম। আমি কর্নফ্লাওয়ার আর কিছু মশলা দিয়ে এটাকে পাকোড়ার মতো করেছি। তো আলহামদুলিল্লাহ, আমি একদমই ভাবতে পারিনি যে এত বেশি মজা হবে এই কলিজার এই পাকোড়াটা। তো অনেক বেশি মজা হয়েছিল। আপনারা যদি চান, আপনার বাচ্চা কলিজা না খেতে চাইলে এইভাবে করে দিতে পারেন বিভিন্ন রকম। তো এখন আমি রান্নার কাছে চলে যাব। তো এই পাশে আমি রান্নায় বসায় দিয়েছিলাম পেঁয়াজ কুচি। প্রথমে আমি ভেজে নিয়েছি, এরপরে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। এবার আমি ভালো করে এটাকে কষায় নিব। একটু সময় ধীরে ধীরে কষাবো, যাতে মশলা যত বেশি কষানো হয় যে কোনো তরকারি ততটা বেশি মজা হয়। কষানোর উপরেই হলো সব। এর ভিতরে আমি একে একে সব গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি। তো দেওয়া শেষ হয়ে গেছে, একটু পানি দিয়েছি, তার কারণ মশলাটা না হলে লেগে যাবে। দেখেন মুরগির যে হাড্ডিগুলো আছে, গিলে গলা বা মুরগির পা সব আমি আলাদা করে রান্না করব। তো মশলার অনেক সুন্দর একটা কালার চলে আসছে। তো এর ভিতরে আমি গরম মশলা দিতে ভুলে গিয়েছিলাম, তো এরপরে আমি গরম মশলা দিয়ে দিলাম, এলাচি 3-4টা আর গরম মশলা দিয়ে দিলাম। এর ভিতরে আমি সব মুরগির হাত পাগুলো দিয়ে দিচ্ছি। তো দেখেন সবগুলোই দিয়ে দেওয়া হয়ে যাচ্ছে। এটাকে আমি কোনো রকম পানি দিব না, পানি না দিয়ে মানে ধীরে ধীরে কষাই তারপরে রান্না করব। পানি দিলে খুব বেশি একটা মজা লাগবে না, যেহেতু ফার্মের মুরগির হাড্ডি এগুলো। তো দেখেন গাইস, প্রায় মানে মশলাটা খুব ভালোভাবে পেঁয়াজ যে দিয়েছিলাম ওইটা পেঁয়াজটা প্রায় গলে আসছে। তো এখন আমি একটু ধীরে ধীরেই রান্না করব, আমার অনেক সময় লাগবে রান্না করতে। তো দেখেন কি অবস্থা, এটা প্রায় যে পানি গলছিল হয়ে আসছে। আর এরপরে দেখেন কি অবস্থা। তো আলহামদুলিল্লাহ হয়ে গেছে আমার রান্নাটা। তো এখন আমি এটা নামাই ফেলছি। দেখেন কত সুন্দর একটা কালার আসছে। তো দুপুরে আরও অনেক কিছুই রান্না করেছিলাম, কিন্তু আর কি ভিডিওটা করা হয়নি। তো বিকেল হয়ে গেছে, তো বিকেলের জন্য বাসায় কিছু পাউরুটি ছিল, তো এটা দিয়ে ডিম দিয়ে আমি একটু ভেজে দিব আমার মেয়েকে। 4 পিসের মতো পাউরুটি ছিল। তো এখন আমি ডিমের ভিতরে একটু লবণ আর সামান্য একটু আর একটু চিনি দিয়ে ভালো করে ফেটা নিয়েছি এটাকে ভাজার জন্য। তো আমি আর কাটলাম না, যাতে আমার একটু তাড়াতাড়ি হয়, সেই কারণে আমি আলামটাই দিয়ে দিচ্ছি। তো দেখেন আমার ভাজা প্রায় হয়ে আসছে। তো একে একে আমি সবগুলোই দিয়ে দিব ফ্রাই প্যানে। 4 পিস তো খুব বেশি একটা না। কার কার এই নাস্তাটা অনেক বেশি পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা। আমাদের তো খুবই পছন্দ, বিকেলে যে কোনো নাস্তা হলেই হয়, অনেক বেশি পছন্দ যে কোনো নাস্তাই। চার সাথে তো এটা অনেক বেশি মজা লাগবে, দুধ চার সাথে বিশেষ করে। আর আমরা যেহেতু সিলেটে থাকি, চা ছাড়া তো আমাদের চলেই না। 2 থেকে 3 বেলাও আমাদের মানে ইচ্ছা করলেই আমরা চা বানাই খেয়ে ফেলি। আমার মেয়ে তো সকালে ঘুম থেকে উঠেই বলে, আম্মু আমাকে চা দাও। তো বিকালেও একবার দেওয়া লাগে। তো দেখেন কত সুন্দর হয়েছে, খেতেও আলহামদুলিল্লাহ অনেক অনেক বেশি মজা হয়েছিল। তো দেখতে দেখতে রাতও হয়ে আইছে। তো এখানে আম্মু রান্না করেছিল পোলাও আর রোস্টও রান্না হচ্ছে। পোলাওটা আগে হয়ে গেছে, রোস্ট রান্না হচ্ছে। তো রান্না হয়ে গেলেই আমাদের রাতের খাবার রান্না করা শেষ। এরপরে খাবার টেবিলে চলে যাব। তো এই পাশে মাছ ভুনা করা হচ্ছে। এটা মনে হয় দেশি সরপুঁটি মাছই ছিল, আমি রান্না করিনি, আম্মু রান্না করেছিল এটা। তো দেখেন গাইজ কত সুন্দর একটা কালার চলে এসেছে। তো এরপরে দেখি আম্মু বাহির থেকে কি জানি এনেছে। তো দেখলাম যে আম্মু অনেকগুলো ডিম কিনে এনেছে, ঘরে ডিমও শেষ হয়ে গেছিলো। তো এখন তো দেশি ডিম পাওয়া অনেক বেশি কষ্ট, তাই আর ফার্মের ডিমই খেতে হয়, কি আর করবো। তো দেখেন গাইজ টেবিলে চলে আসছি পোলাও রোস্ট খাওয়ার জন্য। তো বাচ্চাদের মতোই হয়ে গেছি, যে পোলাও রোস্ট হলে মানে অনেক খুশি লাগে দেখলে।
তো দেখেন কত সুন্দর কালার হয়েছে। তো আলহামদুলিল্লাহ অলরেডি আমাদের রাতের খাওয়া দাওয়া শেষ হয়ে গেল। তো দেখেন আমার মেয়ে যখন খুশি তখনই সেই সাজবে, ঢং ঢং করবে। মেয়ে হলে কতই দেখছেন কত সুন্দর করে আমার মেয়ে সাজতেছে। তো আবার হঠাৎ করে একা একাই খুলে ফেলবে। আমার মেয়েকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।